টানা কয়েকদিনের হামলা পাল্টা হামলার পর যুদ্ধবিরতিতে পৌঁছেছে ইরান ইসরায়েল। তবে এই কয়েকদিনের সংঘাতে ইরান দেখিয়ে দিল সক্ষমতা থাকলে যে কোনো শক্ত প্রতিপক্ষকেও থামিয়ে দেওয়া যায়। টানা কয়েকদিনের এই সংঘাতে যেমন ছিল ইরানের অস্তিত্ব লড়াইয়ের প্রশ্ন, তেমনি এটি ছিল বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বার্তাও। বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। বর্তমান বিশ্বে যে হারে সংঘাত ও সহিংসতা বাড়ছে, তাতে যুদ্ধ এখন আর শুধু ইতিহাসের অংশ নয়, এটা হয়ে উঠেছে এক অনিবার্য ভবিষ্যৎ বাস্তবতা। ইউক্রেন রাশিয়া যুদ্ধ কিংবা সাম্প্রতিক ইরান ইসরায়েল সংঘর্ষ সবকিছু স্পষ্ট করে দিয়েছে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে কূটনীতির পাশাপাশি শক্তিশালী সামরিক সক্ষমতা অপরিহার্য। একসময়ের যুদ্ধবিধ্বস্ত ও নিষেধাজ্ঞায় জর্জরিত ইরান আজ বুক চিতিয়ে দাঁড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো পরাশক্তির মুখোমুখি। কারণ দেশটি রয়েছে স্বনির্ভর সামরিক শক্তি, নিজস্ব প্রযুক্তিতে তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ড্রোন, স্যাটেলাইট, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সব মিলিয়ে তারা পরিণত হয়েছে প্রতিপক্ষের জন্য এক বড় চ্যালেঞ্জে। অথচ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জনকারী বাংলাদেশ ৫৪ বছর পেরিয়ে এসেও শত্রুপক্ষের আতঙ্ক হয়ে উঠতে পারেনি। দেশের সামরিক সক্ষমতা এখনও বহু ক্ষেত্রেই নাজুক এবং প্রায় সম্পূর্ণভাবে আমদানি নির্ভর। এখনও উদ্ভাবন হয়নি নিজস্ব কোনো প্রযুক্তি। বাংলাদেশের আকাশ প্রতিরক্ষায় নেই মাঝারি বা দীর্ঘপাল্লার সারফেস টু এয়ার মিসাইল ব্যবস্থা। রয়েছে কেবল চীনের তৈরি স্বল্পপাল্লার FM-90, যা আধুনিক যুদ্ধের বাস্তবতায় প্রায় অপ্রয়োজনীয়। সম্প্রতি তুরস্ক থেকে আমদানি করা মাত্র কয়েকটি বায়রাক্টার TB2 ড্রোন যুক্ত হয়েছে, যা প্রয়োজনের তুলনায় একেবারেই সামান্য। SMC ওটসালাই এলো আরো উন্নত নতুন প্যাকে, জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। এছাড়া বাংলাদেশের বিমান বাহিনীতে এখনও পুরনো F-7 ও MiG-29 যুদ্ধবিমানই ভরসা, যেগুলো আধুনিক স্টিলথ ফাইটার জেট বা ক্রুজ মিসাইল মোকাবিলায় কার্যকর নয়। অথচ বাংলাদেশের রয়েছে কয়েক লাখ সাহসী ও দেশপ্রেমিক সেনা, যারা সম্মুখ সমরে প্রতিপক্ষকে মোকাবিলা করতে পারবে। কিন্তু আধুনিক যুদ্ধে বিমান ও আকাশের নিয়ন্ত্রণই হয়ে উঠেছে প্রথম ও প্রধান রণকৌশল। প্রতিবেশী ভারত ও পাকিস্তান ইতোমধ্যে নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়ে তুলেছে। তারা নিজেদের প্রযুক্তিতে তৈরি করছে ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান, রাডার ও ড্রোন। বিপরীতে বাংলাদেশ এখনও একটি সেনানির্ভর ও আমলাতান্ত্রিক কাঠামোতে সীমাবদ্ধ, যেখানে গবেষণা ও প্রযুক্তিগত উদ্ভাবন প্রায় অনুপস্থিত। ইরান বর্তমানে নিজস্ব প্রযুক্তিতে হাজার হাজার ড্রোন ও ক্ষেপণাস্ত্র তৈরি করতে সক্ষম। রয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড, IRGC এর মতো স্বতন্ত্র সংগঠিত সামরিক কাঠামো, যা কৌশলগতভাবে দেশটির প্রতিরক্ষাকে করেছে আরও জোরদার। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ইরান সাম্প্রতিক সময়ে যেভাবে পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে, তা গোটা বিশ্বের জন্যই বার্তাস্বরূপ, আর বাংলাদেশের জন্য তা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। যুদ্ধ করে স্বাধীনতা অর্জনকারী একটি দেশের জন্য এমন প্রযুক্তিগত সামরিক নির্ভরশীলতা দেশে এখন উন্নত সামরিক গবেষণা কেন্দ্র বা প্রতিরক্ষা শিক্ষা ব্যবস্থা গড়ে ওঠেনি। অথচ সারা বিশ্ব যখন মহাকাশ প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে নিজেদের প্রতিরক্ষা শক্তিকে ঢেলে সাজাচ্ছে, তখন বাংলাদেশের প্রযুক্তি উন্নয়ন এখনও পেছনে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে ইরান ইসরায়েলের সংঘাত বাংলাদেশের জন্য একটি কঠিন ও গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে এসেছে। আন্তর্জাতিক রাজনীতির অঙ্গনে টিকে থাকতে হলে শুধু কূটনীতি নয়, চাই আত্মনির্ভর সামরিক শক্তি। যুদ্ধবাজ আগ্রাসী এই পৃথিবী যেন বাংলাদেশকে বলছে, যুদ্ধের জন্য নয়, বরং আগ্রাসন থেকে বাঁচতে হলেও নিজেকে সমৃদ্ধ করো। আরিফ হাসান, ATN নিউজ।